প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর বেশ কিছু আসনে পরিবর্তন আনল বিএনপি। এর মধ্যে যশোরের 4টি, চট্টগ্রামের 3টি ও পিরোজপুরের 1টি আসনের প্রার্থী করা হয়েছে। বগুড়া ছাড়াও ঢাকা 17 আসনে লড়তে পারেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া জোট শরিকদের জন্য কয়েকটি আসনে দলের প্রার্থীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শফিকুল হকের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় সোমবার। শেষ সময় এসে নাটকীয় কিছু সিদ্ধান্ত আসতে যাচ্ছে বিএনপির মনোনয়নে। অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচন করার বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়েছে। ঢাকা 17 আসন থেকে লড়তে পারেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া যুগপৎ আন্দোলনে শরিকদের জন্য ছেড়ে দেয়া আসনে দলীয় প্রার্থীদের সরিয়ে দিচ্ছে দলটি। সমঝোতার মাধ্যমে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে ঢাকা 12 আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। পিরোজপুর 1 আসনে মনোনয়ন পেয়েছেন অধ্যক্ষ আলমগীর হোসেন। এই আসনে এর আগে বিএনপির শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারকে মনোনয়ন দিয়েছিল। চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া কাজী সালাউদ্দিনের পরিবর্তে মোহাম্মদ আসলাম চৌধুরীর নাম চূড়ান্ত করা হয়েছে। চট্টগ্রাম 10 আসনে মনোনয়ন পেয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তাকে চট্টগ্রাম 11 আসনে প্রার্থী করা হয়েছে। আর চট্টগ্রাম 10-এ প্রার্থী করা হয়েছে প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমানকে। যশোরের 6টি আসনের মধ্যে 4টিতেই প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থীদের পরিবর্তন করেছে বিএনপি। যশোর 1 আসনে মফিকুল হাসান তৃপ্তিকে পরিবর্তন করে নুরুজ্জামান লিটনকে মনোনয়ন দেওয়া হয়েছে। যশোর 4 আসনে টিএস আইয়ুবকে পরিবর্তন করে মতিউর রহমান ফরাজিকে মনোনয়ন দেয় বিএনপি। অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন যশোর 5 আসনে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন পেলেও তা পরিবর্তন করে জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়েছে। যশোর 6 আসনে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণকে পরিবর্তন করে আবুল হোসেন আজাদকে মনোনয়ন দিয়েছে বিএনপি। আন্দালিব রহমান পার্থর ভোলার 1টি আসনে নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে ঢাকা 17 আসনে তারেক রহমানকে নির্বাচনে প্রার্থী হতে অনুরোধ করেছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। শফিকুল হক, 71, ঢাকা।